আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলব, সেটা হলো সফলতা। মনে করেন আপনি খুব ভালো ছেলে, আপনার বাবার অগাধ টাকা পয়সা আছে, অথবা আপনি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে, দুর্দান্ত ছাত্র ছিলেন আপনি, আপনার প্রচুর সুনাম, আপনি অনেক ভদ্র। কিন্তু যদি আপনি একটা সফল জায়গায় না পৌঁছাতে পারেন, তাহলে সমাজ আপনার সুনাম, বাবার খ্যাতি সব কিছুই বিফলে যাবে। কেননা আজকের এই সমাজ ব্যবস্থা, বিশেষ করে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা এমন এক পর্যায়ে চলে গেছে বা এমন এক পরিস্থিতির মধ্যে আছে যে পড়ালেখা করলেও দোষ, ভালো কিছু করলেও দোষ, না করলেও দোষ। বিশেষ করে যারা ছাত্র, এখনও অধ্যয়নরত এবং ছাত্রী, তাদের ক্ষেত্রে বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। তাই পড়ালেখা শেষ হওয়ার আগেই যারা বিশেষ করে মধ্যবিত্ত আমরা, তাদের বলতেছি, প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, পড়ালেখা শেষ হবে, তারপর একটা ভালো কিছু করব, তারপর প্রস্তুতি নিব, এসব চিন্তা বাদ দিয়ে এখন থেকে যদি একান্তই ভালো জব করার ইচ্ছা থাকে, শুরু থেকেই এই ক্লাস 10 থেকে ক্লাস 11 থেকেই প্রস্তুতি নিতে হবে। এবং যদি অন্য কোনো প্রিপারেশন থাকে যে আমি মুভ করব, ব্যবসা করব, বা এই বিষয়ে ভালো কিছু করব, তাহলে এই একাদশ দ্বাদশ শ্রেণী থেকেই প্রস্তুতি নিতে হবে। কেননা দ্বাদশ শ্রেণী বা এসএসসির পর থেকে আর জীবনের তেমন কোনো ভালো সময় পাওয়া যায় না। চতুর্দিক থেকে হাহাকার চলে আসে, বয়সটাও বেড়ে যায়, মানুষের কথা শুনতে হয়, বাবা মার কথা শুনতে হয়, অনেক কিছু থাকে। তাই আর যারা পড়ালেখা করতে পারিনি, অল্প করেছি, তাদেরও অবশ্যই ইচ্ছা শক্তি আছে। তাই সময় থাকতে কি করবা, সেটা আগে ভাগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি